ডিমের ঝোলের রেসিপি কিংবা কারি অল্প উপকরণ এবং সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা ইজিলি বাড়িতে কুইকলি বানিয়ে নিতে পারবেন। যদি এই রেসিপিটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজের মধ্যে আর প্রশ্নটা থাকবে না যে রেসিপিটা ভালো হবে কি খারাপ হবে। তাহলে আর দেরি না করে আজই এই প্রসেসটা ফলো করেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো ডিমের কারি কিংবা ডিমের ঝোল। আচ্ছা, অলরেডি কিন্তু আমি ডিমটা বয়েল করে একদম ভেজে নিয়েছি হলুদের পাউডার এবং সল্ট দিয়ে। আচ্ছা, ওই তেলের মধ্যেই কিছুটা তেল অ্যাড করলাম, সরিষার তেল। তার মধ্যে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইসভাবে কেটে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না কালারটা হালকা চেঞ্জ এবং সফটনেস হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। আর যখনই কালারটা চেঞ্জ এবং সফটনেস ভাবে এসে যাবে তখনই 2 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড। এরপর আদা রসুনের যতক্ষণ না কাঁচা স্মেল যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমই রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে কয়েকটা গোটা কাঁচামরিচ অ্যাড করলাম। আপনারা চাইলে চেরা লাগিয়েও নিতে পারেন, বাট আমার বাড়িতে এরকম তরকারির মধ্যে গোটা গোটা আসতো, মানে কাঁচামরিচ অ্যাড করলে কিন্তু তরকারির সাথে ভাতের মধ্যে মেখে বেশ মজার লাগে। আচ্ছা, তারপর হচ্ছে এটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিলাম। খুব তাড়াতাড়ি মেল্ট এবং সফটনেস ভাব আনার জন্য এখানে সল্ট অ্যাড করে দেবো। এই প্রসেসটা কুইকলি করার জন্য ওপর থেকে ঢাকাটা অফ করে দিতে পারেন। তাতে কি হবে, এক্সেস ময়েশ্চার বেরিয়ে সফটনেস ভাবটা একেবারে চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করব। ফার্স্ট টাইম অ্যাড করলাম 1 টিস্পুন অফ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। তারপরে হচ্ছে এর সাথে 1 টিস্পুন অফ হলুদের পাউডার কালারের জন্য, আর এর সাথে 1 টিস্পুন অফ ধনিয়ার পাউডার। তারপরে খুব ভালোভাবে কষাতে হবে, যেহেতু কাঁচা গুঁড়া মশলা একটা স্মেল থাকে, যে যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে। ওই ধরে নেন 4 থেকে 5 মিনিটের কাছাকাছি। এখানে আমি আলুটা অলরেডি ভিজে নিয়েছি। আচ্ছা, আলু ভাজতে আমার সল্ট এবং হলুদের পাউডারটাই যথেষ্ট ছিল। তারপরে হচ্ছে এই মশলার সাথে আলুটা 7 থেকে 8 মিনিট মতো কষাতে হবে। যেহেতু আমাদের ভাজা আছে 20%, তাহলে বেশিক্ষণ কষানোর দরকার নয়। আর অতি অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমে। যেহেতু এখনও পর্যন্ত পানি অ্যাড করিনি, তাহলে কি হাই ফ্লেমে করলে এর নিচের পোর্শনটা একদম অয়েল এবং মশলাগুলো সব পুড়ে যাবে, আর তারপরে একদম টেস্ট নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে অল্প পরিমাণে পানি অ্যাড করলাম আর বেশ 5 থেকে 6 মিনিট মতো কষাবো। উপর থেকে ঢাকাটা অফ করে রাখতে পারেন। আচ্ছা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পারফেক্টলি আমার কষানো প্রায় শেষের পথে হয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই নোটিশ করেছেন আমি কিন্তু প্রত্যেকটা রেসিপিতে জিরার পাউডারটা শেষের পথেই অ্যাড করি, একদম ফ্লেভারটা বজায় থাকার জন্য। 1 টিস্পুন অফ অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে মেশানোর পর ওই 2 থেকে 3 মিনিট মতো কষাবো। তারপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, পানিটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে ডিমের ঝোল এবং ডিমের কারি, 2টা নাম দিয়েছি তো, যেন দুটোই একদম অ্যাবসর্ব থাকে, ঠিক আছে? তো আপনারা যে কোনো একটা নাম বলতে পারেন, ডিমের কারি কিংবা ডিমের ঝোল। আচ্ছা, পানির কোয়ান্টিটিটা প্রায় আমার 1.5 গ্লাসের কাছাকাছি লেগেছে। তারপর হচ্ছে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমে ঢাকাটা বন্ধ করে রাখবো। আর যখনই এই যে ঝোলটা একদম ফুটে ফুটে আসবে আর একটু কমে যাবে, তখনই ওই যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেবো। আচ্ছা, ডিমের কোয়ান্টিটি বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন। এখানে যেহেতু আমার মেম্বার 3 জন, সেক্ষেত্রে 3টা ডিম নিয়েছিলাম। আর ডিমটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রেখে এই যে 1 টিস্পুনের কাছাকাছি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে ভালো করে মেশানোর পর ঢাকাটা আবার অফ করে দেবো। এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমে ঘড়ি ধরে প্রায় 8 থেকে 10 মিনিটের কাছাকাছি। তাহলেই ফাইনাল আমাদের ডিমের ঝোল কিংবা ডিমের কারি রেডি হয়ে যাবে। আপনার নামানোর সময় 1 টিস্পুন অফ ঘিও অ্যাড করতে পারেন, বাট এই রেসিপিটা এমনভাবে বানানো হয়েছে ঘি আর লাগছে না। এরপর হচ্ছে একটা সার্ভিং বলের মতো সার্ভ করছি। আপনারা অতি অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর যারা অলরেডি আছেন সাপোর্টে থাকবেন। আর চাইলে আপনারা শেষে কিন্তু সার্ভিং বলের ওপরে ওই রেসিপিটার মধ্যে কোচানো ধনেপাতা অ্যাড করতে পারেন, সেটার কিন্তু ফ্লেভার অনেকটা দ্বিগুণ বেড়ে যায়। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল ডিমের কারি কিংবা ডিমের ঝোল। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।